যুবক যারা আছো তাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ দিচ্ছি, একটা বার ভালো করে খেয়াল রাখবা যুবক। আমার নবী, তোমার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, তোমার নবীর পূর্বে একটি নবী দুনিয়ার জমিনে এসেছিল, তার নাম হযরতে ঈসা রূহুল্লাহ। তার নাম কি? ঈসা রূহুল্লাহ। তাফসীর থেকে বলছি, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে ঈসা রূহুল্লাহ তিনি একজন নবী ছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতেরা ঈসা রূহুল্লাহকে নবী হিসেবে মানতে অস্বীকৃতি প্রদান করেছেন অনেক উম্মতেরা। আমার নবীকে কি সবাই মেনে নিয়েছে? আমার নবীকে নিয়ে এখন আঙ্গুল তোলে এমন যারও সন্তান জমিনে আছে না নাই? আছে। তো ঈসা রূহুল্লাহকে নবী হিসেবে মানছে না অনেকগুলো এরকম তার কওমের মধ্যে লোক ছিল। হযরতে ঈসা রূহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তার কওমের কিছু লোক তার সামনে চলে আসলো। আসার পরে বলে, ঈসা আপনি তো নিজেকে নবী হিসেবে দাবি করেন, আপনি নিজেকে নবী হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেন, আজকে আপনার কিছু মুজিজা দেখতে চাই। ঈসা বলে, কি মুজিজা দেখতে চাও? ওই লোকগুলো বলে, আপনার একটি মুজিজা আমরা এখন উপলব্ধি করব, একটি মুজিজা দেখব। সেই মুজিজাটা হলো আমার আপনার সামনে একটি কবরস্থান আছে। এই কবরস্থানটা নতুন কোনো কবরস্থান নয়, অনেক পুরাতন একটি কবরস্থান। এই কবরস্থান থেকে একটি মুদ্রাকে, একটি লাশকে যদি আপনি পুনরায় জীবিত করতে পারেন, আমরা মনে করব আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আপনি আল্লাহ তাআলার পাঠানো নবী। আপনার উপর ঈমান আনয়ন করব, আমরা আপনার উপর ঈমান আনয়ন করে আপনাকে নবী হিসেবে মনোনীত করে ফেলব। ঈসা রূহুল্লাহ আসমানের দিকে তাকালেন আর চিন্তা করলেন, মালিক আমি ইচ্ছা করলেই তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম নই। ঈসা রূহুল্লাহ কি পারবে মৃত মানুষকে জীবিত করতে? ঈসা রূহুল্লাহ বলে, আমি তো সক্ষম নই, আমি জানি, কিন্তু বর্তমান জামানে এমন কিছু পীর আছে, তারা দাবি করে নিজের নাকি সবকিছু করতে পারে, বাচ্চা চাইলেও নাকি দিতে পারে, আছে না নাই? সবকিছু বলে তারা জানে। যাই হোক, এদিকে যাচ্ছি না। ঈসা রূহুল্লাহ বলেন, মালিক আমি তো জানি আমি এটা পারবো না, আমি সক্ষম নই। আপনি তো সবকিছু পারেন, আপনি তো সবকিছু পারনেওয়ালা। ও মালিক, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমার কওমের এই লোকগুলো আমার এই মুজিজা যদি দেখাতে পারি, তারা আমার উপর ঈমান আনয়ন করবে, আপনার খাঁটি গোলাম হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। ও মালিক, আপনি আমার হাতে কিছু সময়ের জন্য ক্ষমতা প্রদান করুন, আপনার রহমত প্রদান করুন, আমি যেন একটা মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারি, আমার মুজিজাটা দেখাতে পারি, আর তাদেরকে যেন আমি আমার পথে, আপনার পথে, কোরআনের পথে নিয়ে আসতে পারি, সুযোগটা করে দেন। রব্বুল আলামিন বলেন, যা ঈসা তোকে দিয়ে দিলাম। ঈসা রূহুল্লাহ এবার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে কবর থেকে একজন মানুষ জীবিত হয়ে যাও। ঈসা রূহুল্লাহ এই কথা বলতে দেরি হয়েছে, কবর থেকে একটা মানুষ দাঁড়াতে দেরি করে নেই। পড়ছি আল্লাহু আকবার, আর জোরে পড়ছি আল্লাহু আকবার। একটা মানুষ উঠে দেরি করতে দেরি করে নাই। একটা মানুষ যখন দাঁড়িয়ে গেল, ঈসা রূহুল্লাহ এবার তার পরিচয় জিজ্ঞাসা করলেন। পরিচয় জিজ্ঞাসা করার পূর্বে ঈসা আলাইহিস সালাম একটি জিনিস খেয়াল করলেন, যে ব্যক্তি কবর থেকে দাঁড়িয়েছে সে দাঁড়াতে দেরি করেছে, কিন্তু ঈসা রূহুল্লাহকে সালাম দিতে দেরি করে নাই। ঈসা রূহুল্লাহ সালামের উত্তর দিলেন। ঈসা রূহুল্লাহ যখন সালামের উত্তর দিল, পুনরায় ওই লাশ জীবিত হওয়া ব্যক্তিটা আবার বলছেন, শুধু আমার পক্ষ থেকে কেন সালাম নিবেন, আমার বাবার পক্ষ থেকেও সালাম নেন। এবার ওই লোকটি যখন বাবার পক্ষ থেকে সালাম দিলেন, এবার ঈসা রূহুল্লাহ একটু হতভম্ব হলেন, একটু অবাক হলেন। অবাক দৃষ্টিতে তাকিয়ে ওই লোকটাকে বলেন, ও জীবিত হওয়া মানুষ, মৃত থেকে জীবিত হওয়া মানুষ, তোমার পক্ষ থেকে সালাম দিলা, আমি গ্রহণ করলাম। তোমার বাবার পক্ষ থেকে সালাম দিচ্ছ, তোমার বাবাকে পরিচয় দাও। এবার ওই লোকটি বলে, আমার বাবা হলো হযরত নূহ আলাইহিস সালাম, আমার বাবা হলো নূহ নবী, আমার বাবা একজন নবী ছিল, আমি হলাম নূহ নবীর সন্তান শাম। আমার বাবা, আমি জীবদ্দশায় একদিন আমার বাবা আমাকে ডেকে বলেছিল, ও শাম, তোমাকে দুনিয়ার জমিনে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। আমি সেদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কেন?
বলতেছে জামানার নবী হযরত ঈসা রূহুল্লাহর মুজিজার কারণে তোমাকে পুনরায় জীবিত হওয়া লাগবে। তুমি যখন পুনরায় জীবিত হবা, আমার ভাই ঈসা রূহুল্লাহকে তুমি আমার পক্ষ থেকে একটি সালাম দিয়ে দিবা। আমি আপনার ভাই নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাকে একটি সালাম দিলাম। সালামের উত্তর দিলেন। এবার হযরত ঈসা রূহুল্লাহ শামকে ডাক দিয়ে বলে, বেটা শাম, তুমি তো মৃত্যুবরণ করেছো অনেক আগে, তুমি কবরের জিন্দেগিতে আছো, তুমি কবরের জিন্দেগিতে কি হালে আছো সেখানে কিছু অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করো। এবার হযরতে শাম, অনেক মুফাসসিররা বলেছেন হযরতে শামও নবী ছিল, যাই হোক সেটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। এবার শাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা, কবরের কথা আর কি বলবো, আজ থেকে 4500 বছর আগে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়েছি। 4500 বছর আগে যখন আমি বিদায় নিয়েছিলাম, আমার সামনে যখন মালাকুল মাউত ফেরেশতা এসেছিল, এমন আকৃতি নিয়ে এসেছিল, আমি ভয় পেয়েছিলাম। সে যখন আমার রূহটাকে কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, যখন আমার রূহটাকে সে কবজ করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আমার রূহটাকে সে আমার কেনি আঙ্গুল দিয়ে বের করেছিল, সেদিন আমি যে কষ্ট অনুভব করেছিলাম, যে যন্ত্রণা অনুভব করেছিলাম, আজকে 4500 বছর যাবত আমি কবরের মধ্যে আছি, কবরের জিন্দেগিতে আছি। আমার মনে হচ্ছে এই তো 1 মিনিট আগে আমার রূহটা বের করে নিয়েছে মালাকুল মাউত, আর আমার গার ব্যথাগুলো এখনো রয়ে গিয়েছে। কত দেখি বুঝলেন? 4500 বছর কবরের মধ্যে ছিল। 4500 বছর আগে তাকে যখন ফেরেশতা জান কবজ করে তখন যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথাটা সে এখনো অনুভব করছে, আর কান্না করে করে বলছে, ও ঈসা রূহুল্লাহ, আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে আমাকে কেউ যেন হামার দিয়া পিটিয়েছে, আমার গা এখনো তেমন ব্যথা করছে। ও কোনাখালীবাসী, আপনাদেরকে বলছি, আমরা নবী নই, আমরা নবীর সন্তান নয়, আমরা সাহাবা নয়, আমরা তাবি নয়, আমরা তবে তাবি নয়, আমরা এখানে যারা আছে কে বড় আল্লাহর ওলিও নয়, আল্লাহর খাঁটি গোলামও নয়। একটাবার কি চিন্তা করেছেন? নূহ আলাইহিস সালামের সন্তান শাম, অনেক মুফাসসিররা তারা নবীও বলেছেন, যাক সেটা বাদ দিলাম, একজন নবীর সন্তান যদি মৃত্যুর সময় এত যন্ত্রণা এত কষ্ট অনুভব করার পর 4500 বছর অতিবাহিত করার পরেও বলতে পারে নাই, আমি আর আপনি যখন মৃত্যুবরণ করব আমার আপনার কি অবস্থা হবে, আমার আপনার কি হাল হবে, সেই কথা কি কখনো চিন্তা করেছি? আমি কখনো চিন্তা করি নাই। যদি একটা বার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ফেলি, আর কোনোদিন কিন্তু এই সুযোগটা আমাদের হাতে আসবে না। এই জন্য যুবকদেরকে বলছে, ও যুবক ভাইয়েরা, আর দেরি নয়, আর দেরি নয়, কোরআনের পক্ষে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। কোরআনের পক্ষে যখন চলে আসবা, ইসলামের দিকে যখন চলে আসবা, সমাজটাকে পরিবর্তন হয়ে যাবে। সমাজটা যখন পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্রটা পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্র যখন পরিবর্তন হয়ে যাবে, সমাজের মধ্যে জান্নাতি একটি পরিবেশ বিস্তার লাভ করবে। আর জান্নাতি পরিবেশ যখন দুনিয়ার জমিনের মধ্যে পাবা, পরকালে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য যারা যুবক আছেন তাদেরকে আমি দাওয়াত প্রদান করে যাচ্ছি। যুবক যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, যারা ইউনিভার্সিটিতে পড়ছো, সবাইকে আমি আহ্বান করব, বাংলাদেশ ছাত্র শিবির নামক যে সংগঠনটা আছে, সেই সংগঠনটাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নাও, তাদের সঙ্গে কাজ করা শুরু করে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, নিজের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি এমন মানুষকে চিনি, চট্টগ্রাম সাতকানিয়াতে এমন মানুষকে আমি চিনি, ডোলাহাজার এমন মানুষকে আমি চিনি, কক্সবাজারে এমন মানুষকে আমি চিনি যে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও যায় নাই, মাদ্রাসার বারান্দাতে কোনোদিন লেখাপড়া করে নাই, কিন্তু 1 ওয়াক্ত নামাজকে তারা কাজা করে না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তারা করছে। নিজের বউটাকে তারা পর্দা করাচ্ছে, হালাল হারামের তবিজ করছে, ইসলামী সাহিত্যিক পড়ছে। মাঝে মাঝে তাদের সামনে যখন বসি, এক চায়ের টেবিলে যখন বসে যাই, তাদের সঙ্গে যখন কথা বার্তা বলি, মাঝে মাঝে আমি হতভম্ব হয়ে যাই। আরে এটা তো সাধারণ একজন মানুষ, স্কুল কলেজে লেখাপড়া করেছে একটি মানুষ, কিন্তু কথায় কথায় যখন হাদিসের আবারত পড়ে, কথায় কথায় যখন কোরআনের কথা বলে, কথায় কথায় যখন কোরআনের আয়াতগুলো পড়ে, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার চোখের মধ্যে পানি চলে আসে। আরে দীর্ঘ 16টা বছর 17টা বছর এদেরকে তারা রাজাকার বলেছিল, এদেরকে তারা জঙ্গিবাদ বলেছিল, যে মানুষগুলো কোরআনের কথা তারা কোনো কথা করে বলে না,
যে মানুষগুলো হাদিসের ইবারত ছাড়া কথা বলে না, যেই না মানুষগুলো ভালো কাজ ছাড়া অন্য কোনো কথা বলে না, এই মানুষগুলো তারা জঙ্গিবাদ টেক্কা দিয়েছিল কি দেয় নাই? আওয়াজ করে বলেন, দেয় কি দেয় নাই? একমাত্র ইসলামের স্বার্থে কাজ করেছে। আপনি বাংলার জমিনে যতগুলো যুবকদের দল দেখেন, কাউকে মিন করে বলছি না, আমি একটা মাত্র যুবকদের দল দেখেছি, দেখেন টেন্ডারবাজি নাই, আছে চাঁদাবাজি নাই, জেনা নাই, কোনো মেয়েলুবি নাই, একটা মাত্র সংগঠন, সেটা হলো ইসলামী ছাত্র শিবির। ঠিক কিনা? নিজেকে সেই ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দিয়ে দাও, নিজে একজন খাঁটি মুসলমান নিজেকে বানিয়ে নাও। দুনিয়াটা চিরজীবনের জন্য না, অন্য যে কোনো দলের সাথে তুমি সম্পৃক্ত হতে পারো, দুনিয়ার মায়ায় পড়ে যাবা, দুনিয়ার মহব্বতে পড়ে যাবা যুবক। অন্য যতগুলো সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন তোমাকে দুনিয়া চিনাবে, দুনিয়াতে কিভাবে টাকাওয়ালা হওয়া যায়, দুনিয়াতে কিভাবে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা যায়, সেই চেষ্টাই তোমাকে কিভাবে করতে হয় সেই শিক্ষাই তারা প্রদান করবে। একমাত্র ইসলামের জন্য, কুরআনের জন্য, তোমাকে রাজপথে নামার জন্য, নিজের জীবনটা উৎসর্গ করার জন্য যে সংগঠনটা কাজ করবে, সেটাই হলো ছাত্র শিবির। ঠিক কিনা? যুবকরা পারবানি? যুবকরা পারবানি? নিজের জীবনটাকে দিয়ে দিবা। আরে তোমরা জীবন দিয়েছো বলেই তো আমরা স্বাধীন বাংলা পেয়েছি। তোমরা জীবন দিয়েছো বলে আজকে আমরা বুক ফুলে কথা বলতে পারছি। তোমরা জীবন দিয়েছো বলে আজকে মানুষরা স্বাধীনভাবে জমিনের মধ্যে বসবাস করতে পারছে। এগুলো তোমাদের অবদান। আমরা তোমাদেরকে কখনো বলবো না। ৭১-এ বলি নাই, ৫১ সালে বলি নাই, ২৪-এও বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করুন, পড়ছি আমি। আয় যুবকরা বড় আমিন। রাগ করছো নি? আমার বাবার দিকে ডেকেছি আমি, আমার বাবার দিকে ডেকেছি, আমার নিজের বানানো সংগঠনের দিকে ডেকেছি, সাইয়্যিদ আবুল আলা মওদুদীর সংগঠনের দিকে ডেকেছি না, আমি ডেকেছি রাসূলুল্লাহর একটা সংগঠন, যেই সংগঠনের মধ্যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, যেই সংগঠনের মধ্যে নামাজ শিক্ষা দেওয়া হয়, যেই সংগঠনের মধ্যে হালাল হারাম তমিজ করে শিক্ষা দেওয়া হয়, যেই সংগঠনের মধ্যে চাঁদাবাজি নয়, দুকাবাজি নয়, জেনা নয়, অবিচার নয়, যে সংগঠনের মধ্যে প্রত্যেকটা শিক্ষাই হলো ভালো শিক্ষা, এই সংগঠনের দিকে তোমাদেরকে ডেকেছি। আর ওই সংগঠনের মধ্যে যাওয়ার পরে টাকা পাবা না, পয়সা পাবা না, ক্ষমতার বাহাদুরি পাবা না, কিচ্ছুই পাইবা না, উল্টা নিজের পকেট থেকে খরচ করতে হবে। যত বেশি খরচ করবা, জান্নাতের পথটা তোমার জন্য তত বেশি সহজ করে দিবেন তিনি কে? যুবকরা পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী কর্মী হওয়ার তৌফিক দান করুন, পড়ছি আমিন। আর জোরে পড়েন আমিন।